হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা বিয়েবাড়ির রেসিপি। তো মেনু তো ফার্স্টেই চলে এসেছিল স্যালাড, ডিমের চপ আর সস। খেতে কিন্তু দারুণ ছিল। সস দিয়ে স্যালাড দিয়ে আর ডিমের চপ দিয়ে কিন্তু বেশ ভালো করে মজা করে কিন্তু আমি খেয়ে নিলাম। আর আমাকে এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে চলে এসেছিল কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। এই দুটো কম্বিনেশন কিন্তু বেস্ট কম্বিনেশন। তোমাদের কার কার এই দুটো কম্বিনেশন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু দারুণ লাগে। এটা দিয়েও কিন্তু বেশ তৃপ্তি করে কিন্তু আমি খেয়ে নিলাম। তারপরে চলে এসেছিলো মিক্স ফ্রাইড রাইস, তাদের মধ্যে কিন্তু চিকেন, মাটন, কর্ন সব কিছুই ছিল। আর তারপরে চলে এসেছিলো দই কাতলা। খেতে কিন্তু বেশ ভালোই ছিল। দই কাতলা দিয়ে ফ্রাইড রাইস দিয়ে মিক্স ফ্রাইড রাইস দিয়ে দুটো খুব ভালোভাবে খেয়ে নিলাম। একটু স্যালাডও খেয়ে নিলাম। এরপরে চলে এসেছিল আমাদের মেন অ্যাট্রাকশন, নরম তুলতুলে মাটন কষা। মাটনটা কিন্তু হেভি হয়েছিল খেতে। আর কার কার তোমাদের মাটন ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু বেশ অনেকগুলি মাটন খেয়ে নিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে, দারুণ লাগছিল ফ্রাইড রাইসের সাথে মাটন দিয়ে খেতে। দেখো মাটনটা কতটা নরম আর কতটা সফট দেখো। তারপরে মাটন দিয়ে খাওয়া শেষ করে চলে এসেছিল চাটনি, ফ্রুট চাটনি আর পাঁপড়। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে চলে এসেছিল একটা বিশাল বড় সাইজের রসগোল্লা। রসগোল্লাটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো ছিল। তারপরে চলে এসেছিল একটা ক্ষীর, দই টাইপের, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমি এটার নামটা ঠিক মনে পড়ছে না। এটা দিয়ে মজা করে খেয়ে দিয়ে তারপরে খেয়েছিলাম লাস্ট পাতে আইসক্রিম ভ্যানিলা ফ্লেভারে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও দেখা যাচ্ছে না। বাই, টাটা।